হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর রোদ, মানে এই কদিন একদম কুয়াশা দিয়ে ভরা ছিল। তো সকালে রোদ দেখেই আগে যতগুলা কাপড় ছিল সবগুলো আগে ধুইয়া দিছি। আর ছাদের ওপর গিয়ে দেখি মানে প্রত্যেকটা ছাদের ওপরে কাপড় দিয়ে ভরা, মনে হয় আজকে কাপড়-চোপড় ধোয়ার দিবস ছিল আরকি। আর হ্যাঁ, আপনাদেরও বলি শোনেন, আপনাদের কাপড় ধোয়া দেইখা আমাদের সূর্যি মামাও ভয় পেয়ে যাইবগা। পরের দিন দেখবেন আবার কুয়াশা দিয়ে ঢাকা। তো যাই হোক, আমরা সবাই মানে গোসল কইরা ছাদের উপর এসে বসেছিলাম। কারণ এত সুন্দর মিষ্টি, মিষ্টি রোদ সেটা কি মিস করা যায়? কখনোই না। আর সেটা যদি হয় আবার ৩ থেকে ৪ দিন পর পুরো মানে কুয়াশা দিয়ে ঢাকা ছিল। তারপরে আজকে এত সুন্দর রোদ উঠছে। আর তারপর আমি আন্টির গাছগুলোর একটু ভিডিও নিচ্ছিলাম। আন্টি অনেক গাছপ্রেমিক। এখানে অনেক গাছ আছে, যদিও বাসার কাজ চলতেছে এইজন্য সব গাছগুলো এক জায়গায়। গোসলের আগে দিতাম মা, কিন্তু নামাজের টাইম পার হয়ে যাচ্ছে। তাই আমি আগে নামাজ আদায় করি বাবা, বাকিটা পরে। হ্যাঁ, ভালো কাজ করে এভাবে। এগুলো খুব কাজ করবে। এই যে পুদিনের পাতা লাগাচ্ছি মা, পুদিনের পাতার যে ডাল তোমার আঙ্কেল নিয়ে আসে ৪-৫টা করে রমজান মাসে খাওয়ার জন্য শরবত। শরবত। হ্যাঁ, গাছ আমারও অনেক ভালো লাগে। আমার বেলকনিতে যত পরিমাণে রাখা যায় আর কি, ছোট্ট জায়গায় যে পরিমাণে রাখা যায় আমি অতটাই রাখছি। আর আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষই গাছ অনেক বেশি ভালোবাসে। গাছ ভালোবাসে না এরকম কি মানুষ কখনো হয় বলুন তো? আর তারপর আমি এই কাটামুকুট গাছটা দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল, পুরোটাই একদম বনসাই গাছের মতো লাগতেছিল। আর এদিকে এখানে রোদ পোহাইতে পোহাইতে অলরেডি 4টে বেজে গেছে, আর এদিকে রোদও চলে গেছে, আবার ঠান্ডা বাতাসও বইতেছিল। তাই ভাবলাম নিচে চলে যাই। আর কাপড়গুলো অলরেডি আমি সকালে বিছাই দিয়ে গেছিলাম, সেগুলো হয়ে গেছে। আর নিচে এসে দেখি মিকি ঘুমাচ্ছে, মানে সে হা করে ঘুমাইতেছে। তারপরে ওরে একটা ডাক দেওয়ার সাথে সাথে সে উঠে যায়। আর তারপর ওরে আমি দেই ওর খাবার। আর ওর খাবার আজকে বানাইছিলাম হলো কাঁচা কলা, আলু, এছাড়া আরও মিষ্টি কুমড়া, গাজর সবকিছু একসাথে মিক্সড করে, সাথে ছিল মাংস। মিক্সড করে আবার এক জায়গায় করে আমি মেখে দিচ্ছিলাম। এভাবে ও খায়, যদিও কাঁচা কলাটা খুব বেশি খাইতে চায় না। আর তারপর রাতের বেলা আমরা গিয়েছিলাম ছাদের ওপর। তখন অলরেডি 11:45 বাজে। তো প্রত্যেকবারই আমরা ছাদের উপর গিয়ে এরকম দেখি, কিন্তু প্রত্যেকবারের তুলনায় এইবার মানে বাজি ফুটানোটা অনেক কম ছিল। আর আমরা তো এইসব একদমই করি না। পার্সোনালি আমার এসব একদমই পছন্দ না, ভালো লাগে না। আর ছাদের ওপর শুধু আমি একা যাইনি, আমাদের সাথে মিকিকেও নিয়ে গেছিলাম। কারণ যেহেতু চারিদিকে অনেক সাউন্ড হবে, ওটাতে ওর ভয় লাগতে পারে। এজন্য ওরে কম্বলে মুড়িয়ে এরপর ছাদের উপর নিয়ে গেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, এই ছিল আমার আজকের ছোট মিনি ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। আর পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।